এক আল্লাহর ওলি বলেন, আমি ওয়াল আসরি, এই সূরাতুল আসরের তাফসির শিখেছি আমি বাজারে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। বাজারে গিয়ে তাফসির শিখেছেন? বাজারে গিয়ে বলে আমি বাজারে গেছি, দেখি এক আল্লাহর বান্দা বরফ বিক্রি করতে, বরফ, ওই যে বরফের বড় বড় খণ্ড বিক্রি করে না, বলে আমি দেখছি এক আল্লাহর বান্দা বরফ নিয়ে দাঁড়িয়ে বসে আছে, আর সে অনবরত তার মুখ চালু, সে বলতেছেন ভাই আসেন আসেন আমার বরফ নিয়ে যান, আমার বরফ নিয়ে যান। আমি তার কথা শুনে তার বরফের দিকে তাকাইলাম, দেখি বরফ গলতেছে, বরফ গলতেছে। এই আল্লাহর বান্দা খুব আক্ষেপ নিয়ে সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল উম্মিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সমবেত এলাকার ধর্মপ্রাণ মুসলমান পর্দার আড়ালে মা বোনগণ, মাসনুন খুতবার পর একটি ছোট্ট সূরা তিলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে অল্প সময়ের মধ্যে এই সূরাটি সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ছোট্ট একটি জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, এই দুনিয়াতে থাকার জন্য নয়। বুঝে থাকলে বলেন, আমাদের ছোট্ট জীবন কে দিয়েছেন? জোরে বলতে হবে। থাকার জন্য নাকি চলে যেতে হবে? সারা দুনিয়ার ডাক্তার সব মিলে 1 সেকেন্ড হায়াত দিতে পারবে? জি, হায়াতের মালিককে? মোহাব্বতে বলেন না। আমার আপনার রিজিকের মালিককে? হায়াতের মালিক, সুস্থতার মালিক আল্লাহ। থাকার জন্য আমরা কেউ আসি নাই, আর কেউ থাকতে পারবেও না, হয়তো আগে আর না হয় পরে। এই জন্য বলেছি যে আমরা যারা এখানে বসে আছি বা যারা দুনিয়ার জমিনে আছি, আমরা কেউ থাকবো না। যারা আমাদের পূর্বে যারা চলে গেছেন কবরে, তারাও কেউ আসবে না। যারা মারা গেছেন, ইন্তেকাল করেছেন, তারাও কোনোদিন কেউ ফেরত আসবে না আমল করবার জন্য, মাহফিলে বসার জন্য। আমরা যারা আছি, আমরাও কেউ আজীবন থাকবো না। কারণ এই ক্ষুদ্র জীবন, ক্ষুদ্র হায়াত, এই দুনিয়ার ছোট্ট জীবন থাকার জন্য নয়। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষুদ্র জীবনে কি করতে হবে বলেন? বল, এই ক্ষুদ্র জীবনটি আল্লাহ পাকের মর্জি মতো কাটাইতে হবে। কার মর্জি মতো? এটা জোরে বলেন না। আল্লাহ পাকের মর্জি মতো। ওয়াজ আপনি করতে পারবেন আপনার যদি বুঝে আসে। ছোট্ট ওয়াজ, আমরা কেউ আসি নাই, আমরা কেউ, জোরে বলেন, কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন, কেউ আসি নাই। আবার যখন মৃত্যু দিবেন, মৃত্যু কে দিবেন? মৃত্যুর মাধ্যমে আমাদেরকে আখিরাত পরকালে পাড়ি জমাইতে হবে। আমার আপনার ইচ্ছায় নাকি রবের ইচ্ছায়? রবের ইচ্ছায়। এসেছি মালিকের ইচ্ছায়, রবের ইচ্ছায়। আবার যেতে হবে কার ইচ্ছায়? রবের ইচ্ছায়। মাঝখানের সময়টুকু কাটাবো কার ইচ্ছায়? রবের ইচ্ছায়। আল্লাহ তৌফিক দান করুক।
আমি যেই সূরাটি তিলাওয়াত করেছি এই সূরাতে আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়াল আসরি, এটা ওয়াও আছে না, ওয়াও ওয়াও, এটা আরবি গ্রামারে বলে এটা শপথের ওয়াও। কিসের ওয়াও? আমরা শপথ করি না, কসম করি, শপথ করি, কসম খাটি, আল্লাহর কসম, রবের কসম, আল্লাহর শপথ, আমি এই কাজ করব না বা এই কাজ করব, এই কাজ করি নাই, এভাবে আমরা অনেক সময় শপথ করি। আল্লাহ পাক এই সূরার শুরুতেই কথা বলবার আগেই বাদশাহী ফরমান আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরার শুরুতেই আল্লাহ পাক শপথ করেছেন, কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে, আমরা তো শপথ করি রবের নামে, রব মহান, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ অনেক বড়, আল্লাহর চেয়ে বড় কেউ আছে মনে হয়? জোরে বলেন আল্লাহু আকবার। বলে কি না? মুয়াজ্জিন সাহেব কি বলছেন? আল্লাহু আকবার। আল্লাহ অনেক বড়, আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়। আজানের শুরুতেও আল্লাহ অনেক বড়, আজানের শেষও আল্লাহ অনেক বড়, নামাজের শুরুতে আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। সবচেয়ে বড় কে? জোরে বলেন আল্লাহ। বলেন না আল্লাহ 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 মে কো নদর শামসু কমর, আল্লাহ আল্লাহ মে কো নদর শামসু কমর, আল্লাহ আল্লাহ মে কো নত সজরু হাজার। এ নোয়াখালীর মুসলমান, আমি আপনি মালিককে ডাকার মতো ডাকতে পারি না। আসমান বলে আল্লাহ, জমিন বলে আল্লাহ, চন্দ্র বলে আল্লাহ, সূর্য বলে আল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটি ধূলিকণা আল্লাহকে ডাকে, গাছের প্রত্যেকটা পাতা আল্লাহকে ডাকে। এমন কোনো বস্তু নাই যে বস্তু আল্লাহকে ডাকে না, যে বস্তু আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ আল্লাহ মে কো নদর শামসু কমর, আল্লাহ আল্লাহ মে কো নদর সজরু হাজার। আল্লাহু আল্লাহ। বলেন না আল্লাহু আল্লাহ। মজা লাগে না? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह। न दुनिया से न दौलत से न घर आबाद करने से, न दुनिया से न दौलत से न घर आबाद करने से, तसल्ली दिल को होती है खुदा को याद करने से। कोई मज़ा मज़ा नहीं, कोई खुशी खुशी नहीं, कोई मज़ा मज़ा नहीं, कोई खुशी खुशी नहीं। तेरे बगैर जिंदगी मौत है, जिंदगी नहीं। ए दोस्त, आसमान अल्लाह के डाके, জমিন আল্লাহকে ডাকে। এমন কোনো মাকলুক নাই, এমন কোনো বস্তু নাই যে আল্লাহ পাকের জিকিরি করে না। আল্লাহ পাক বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহ পাকের তাসবিহ পড়ে না, আল্লাহকে ডাকে না, আল্লাহ পাকের হুকুম মানে না, এমন কোনো বস্তু নাই। আল্লাহু আকবার কিন্তু আমি আপনি আল্লাহু আকবার দুই পাওয়ালা মাখলুক, দুই চোখওয়ালা মাকলুক। আল্লাহ পাক ইনসান বানাইছেন, এই ইনসান এই আশরাফুল মাকলুকাতের ইনসান একমাত্র মালিকের নাফরমানি করে, আর কোনো মাকলুক মালিকের নাফরমানি করে না।
আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়। মুয়াজ্জিনে বলে আল্লাহ বড়। আল্লাহু আকবার, এই জন্য বলা হয় তাকবীর 4টি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শুরুতে 2 বার আল্লাহু আকবার বলা হয়, আজানের শেষে আবার আল্লাহু আকবার 2 বার বলা হয়। বলে 4 বার বলা হয় কেন? আল্লাহু আকবার কবীরা, এই কথাটি বোঝাবার জন্য মশরিকও আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। আল্লাহু আকবার, পূর্ব দিকে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, পশ্চিম দিকে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, উত্তর দিকে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, দক্ষিণ দিকে আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই, উপর আল্লাহর চেয়ে বড় কেউ নাই, জমিন আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। সবচেয়ে বড় কে? জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। তারপর আল্লাহ কার নামে কসম করলেন? আমি আপনি শপথ করি আল্লাহর নামে, আল্লাহ বড় বিদায়, কিন্তু আল্লাহর চেয়ে বড় তার কেউ নাই। আল্লাহ শপথ করলেন কার নামে? বলে আল্লাহ পাক শপথ করলেন জামানার নামে, সময়ের নাম ধরে শপথ করলেন। সময়, কাল, জামানা, জামানার নামে আল্লাহ পাক শপথ করলেন। প্রশ্ন আসে যায়, জামানা কি আল্লাহর চেয়ে বড় হয়ে গেল কিনা? বলে না না, সময় জামানা আল্লাহর চেয়ে বড় না, সবচেয়ে বড় কে? তাহলে আল্লাহ পাক জামানার কসম করলেন কেন? সময়ের কসম করলেন কেন? বলে আল্লাহ পাক বনি আদমকে, আদম সন্তানদেরকে বোঝাবার জন্য, হে আদম সন্তান, হে আমার মানব জাতি, তোমাদেরকে আমি যে হায়াতটুকু দিয়েছি, আমি তোমাদেরকে যে হায়াত, যে সময় দিয়েছি, এই সময়টি বড় গুরুত্বপূর্ণ ধন। তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, তুমি তোমার জীবনকে কাজে লাগাও, তুমি তোমার নিঃশ্বাসকে কাজে লাগাও, সুস্থতাকে গনিমত মনে করো। অসুস্থ হওয়ার আগে, তুমি বয়োবৃদ্ধ হওয়ার আগে তুমি গনিমত মনে করো তোমার যৌবনকালকে। अल्लाहु अकबर। जवानी कर फैदा उस पर के जिसने दी जवानी को, जवानी कर फैदा उस पर के जिसने दी जवानी को, कैसी खाक पे मत कर खाक अपनी जिंदगानी को। ए যুবক বাবাজিরা, আমাদের যৌবনকাল এখন যা মনে চাই তা করতে পারবো, কিন্তু যারা বাবাজিরা আছে, যাদের চুল সাদা, যাদের দাড়ি সাদা, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, যারা প্রেশারের রোগে আক্রান্ত, যাদের প্রস্রাব পায়খানার হজম শক্তি সমস্যা, আল্লাহু আকবার, যারা হার্টের রোগী, যারা ব্রেনের রোগী, ঠিকমতো ঘুমাইতে পারে না, তাদের এক অবস্থা, আমরা যুবকদের আরেক অবস্থা। এই জন্য বলা হয় যৌবনকালকে কাজে লাগাও। তুমি বয়সে উপনীত হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। দিনের আলোকে কাজে লাগাও, রাত আসার পূর্বে রাতের অন্ধকারকে কাজে লাগাও দিন আসার পূর্বে। কিতাবের মধ্যে লেখা লেখে প্রত্যেক দিন বলে যখন সকালবেলা যখন সূর্য উঠে, ভোরবেলা সূর্য উঠবার সময় সূর্য বলে ডাক দেয়, হে বনি আদম, হে আদম সন্তান, আমি কিন্তু দিন শুরু হয়ে গেছি, আমি কিন্তু দিন শুরু হয়ে গেছি। দিনের আলোতে তুমি কাজ করো, তুমি সামনের দিকে বাড়ো, তুমি আখিরাতের সংশয় সংগ্রহ করো, তুমি আখিরাতের সম্পদ জোগাড় করো। যখন নাকি দিন দুপুর হয়, আল্লাহু আকবার, ওই সূর্যের আলো আবার সতর্ক করে। এই জন্য কিতাবের মধ্যে আছে, ফজরের নামাজের পর ঘুমাইও না, ফজরের নামাজ জামাতে পড়ো,
ফজরের নামাজের পর রিজিক তাকসিম হয়, ফজরের নামাজের পরে ঘুমাইলে রিজিকের মধ্যে অভাব তৈরি হয়। ফজরের নামাজের পর ঘুমাইও না। আল্লাহু আকবার। সূর্য বলে আবার দিন দুপুরে আবার সতর্ক করে, হে হে বনি আদম, আমি অর্ধেক সময় পার করেছি, তুমি আমাকে কাজে লাগাও নাই, আমি সূর্যের আলোকে তুমি কাজে লাগাও নাই, আর বাকি অর্ধেক আছে, তাড়াতাড়ি তুমি তোমার জীবনকে কাজে লাগাও, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। আল্লাহু আকবার কাবীরা। যখন সূর্য ডুবে যায় তখন আবার সূর্য আক্ষেপ করতে থাকে, আফসোস করতে থাকে, হে জমিনের বাসিন্দাগণ, আমি তোমাদেরকে আলো দিয়েছিলাম, আমি তোমাদের সেবার জন্য আমি এসেছিলাম, তুমি আমাকে কাজে লাগাইতে পারো নাই, দিনটা তুমি নাফরমানিতে কাটাইলা, আমি কিন্তু বিদায় নিতেছি, আমি আর আসব না। যখন রাতের অন্ধকার নেমে যায়, রাতের অন্ধকার ওই সূর্যের আলোর মতো রাতের অন্ধকারও চিৎকার করে বলতে থাকে, হে জমিনের বাসিন্দাগণ, আমি রাতের অন্ধকার নেমে গেছি, এবার তোমার একাকিত্বের সময়। যার যার মতো প্রত্যেকে যার যার ঘরে চলে গেছে, তুমি এবার মালিকের সাথে সময় লাগাও। সারাদিন তুমি ব্যস্ত ছিলা, দোকানদারি ছিলা, দোকানে ছিলা, হাট বাজারে ছিলা, চাষের জমিনে ছিলা, ক্ষেত বাগানে ছিলা, তুমি সময় দিতে পারো নাই, রাতের অন্ধকারটা তুমি কাজে লাগাও। আল্লাহু আকবার। যখন নাকি রাতের মধ্যরাত হয় তখন বলে আমি রাতের অন্ধকার অর্ধেক পার করেছি, তুমি আমাকে কাজে লাগাও, তুমি আমাকে কাজে লাগাও। যখন নাকি সুলুসুল লাইল শুরু হয়ে যায়, রাতের মধ্যবর্তী সময় যখন পার হয়ে যায়, রাতের শেষ প্রহর যখন শুরু হয়ে যায়, তখন মালিক নিজেই শেষ আসমানে চলে আসে। তখন বলতে থাকে রাতের অন্ধকার, বলতে থাকে, হে আফসোস, আল্লাহু আকবার, এই দুনিয়ার নরনারী, হে আল্লাহর বান্দা বান্দিগণ, রাতের শেষ প্রহর শুরু হয়ে গেছে, তুমি সারাদিন সময় দিতে পারো নাই, মালিক তো শেষ আসমানে চলে এসেছেন, একটু মালিকের সাথে সময় দাও না, একটু যাই নামাজে দাঁড়াইয়া যাও, 2-4 রাকাত নামাজ পড়ে যাই নামাজে বসে বসে তোমার কার কি প্রয়োজন চোখের পানি ছেড়ে দিয়ে একটু মালিকের সাথে কথা বলো। আমার মালিকের কাছে যে চাই সে পায়, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए है दुर्बे बहा दिए है। এ যুবক বাবাজিরা, ও আমার বয়স্ক বাবাজিরা, এলাকার মুরব্বীরা, ছেলে মেয়ে কথা মানে না, শেষ রাত্রে যাই নামাজে দাঁড়ায়া যাও। এ মা, তোমার সন্তান নাই, শেষ রাত্রে যাই নামাজে দাঁড়ায়া যাও। ও বাবাজিরা, রোগ ব্যাধিতে কষ্ট পান, শেষ রাত্রে যাই নামাজে দাঁড়ায়া যান। আর কার কি প্রয়োজন শেষ রাত্রে মালিকের সাথে কথা বলেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহু আকবার। আমার আল্লাহ, আমাদের আল্লাহ, আমার আল্লাহ আমাকে আপনাকে ডাকতেছেন শেষ রাত্রে, শেষ আসমানে এসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার কাবীরা। এই রাতের অন্ধকার বলতে থাকে, আফসোস, ও নাফরমান, ও গাফেল বনি আদম, তুমি রাতের অন্ধকার কাজে লাগাইতে পারো নাই, দিনের আলো কাজে লাগাইতে পারো নাই, তুমি তোমার হায়াতকে কাজে লাগাইতে পারো নাই। আল্লাহু আকবার। আমি কিন্তু রাত চলে যায়, আমি আর কোনোদিন আসবো না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক সময়ের কসম করে বললেন, হে আমার বনি আদম, হে আমার আদম সন্তান, আমি তোমাদের কাছে একটা সম্পদ রেখেছি, আমানত রেখেছি, মহাদন সময়, তোমার হায়াত, তোমার নিঃশ্বাস, এক নিঃশ্বাসের জন্য সারা দুনিয়ার ডাক্তাররা মিলো একটু নিঃশ্বাস দিতে পারবে না, একটা মিনিট হায়াত দিতে পারবে না। ইজা জা
আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি তোমাকে হায়াত দিয়েছি, হায়াতকে কাজে লাগাও। এক আল্লাহর ওলি বলেন, আমি ওয়াল আসরি, এই সূরাতুল আসরের তাফসীর শিখেছি আমি বাজারে গিয়ে। সুবহানাল্লাহ বলেন। বাজারে গিয়ে তাফসীর শিখেছেন? বাজারে গিয়ে বলে আমি বাজারে গেছি, দেখি এক আল্লাহর বান্দা বরফ বিক্রি করতে, বরফ, ওই যে বরফের বড় বড় খণ্ড বিক্রি করে না, বলে আমি দেখছি এক আল্লাহর বান্দা বরফ নিয়ে দাঁড়িয়ে বসে আছে, আর সে অনবরত তার মুখ চালু, সে বলতেছেন ভাই আসেন আসেন আমার বরফ নিয়ে যান, আমার বরফ নিয়ে যান। আমি তার কথা শুনে তার বরফের দিকে তাকাইলাম, দেখি বরফ গলতেছে, বরফ গলতেছে। এই আল্লাহর বান্দা খুব আক্ষেপ নিয়ে এক আল্লাহর বান্দা বলেন, আমি সূরাতুল আসরের তাফসীর শিখেছি, আমি আমার হায়াতের জীবনের দাম বুঝেছি বরফ বিক্রেতার কাছে। আমি কাজ করি বা না করি, আপনি কাজ করেন বা না করেন, আপনার হায়াত শেষ হইতেছে। আপনি ঘুমাইয়া থাকলো হায়াত চলে যাবে, গাঁজা খাইলো হায়াত চলে যাবে, নেশা করলো হায়াত চলে যাবে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, তাসবিহ পড়লো হায়াত চলে যাবে, যাই নামাজে থাকলো হায়াত চলে যাবে। যে কথাটি শুরুতে বলেছিলাম, এসেছি আল্লাহর ইচ্ছায়, যেতে হবে আল্লাহর ইচ্ছায়, মাঝখানের সময়টুকু কাটাই কার ইচ্ছায়? জোরে বলেন পারবো তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি মালিকের ইচ্ছায় হায়াত কাটাবে তার মওতের সময় টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। আমি প্রায় জায়গায় বলি, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই, জাহান্নাম আমাদের জন্য বানায় নাই। কি বিশ্বাস হয় না? আমাদের জন্য জাহান্নাম, জোরে বলেন না বাবা, জাহান্নাম আমাদের জন্য বানান নাই, আর আমাদেরকে জাহান্নামের জন্য, জোরে বলেন, বানান নাই। কারণ জাহান্নাম, এই চামড়া দিয়ে জাহান্নাম সইতে পারবো না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না, জাহান্নামের সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতো না। জাহান্নামের আযাব, আল্লাহু আকবার কাবীরা, দুনিয়ার কোন আযাবের সাথে তুলনা করা যায় না। আল্লাহু আকবার, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। সামান্য গরম পড়লে ঘুমাইতে পারি না, সামান্য গরম হইলে সারা রাত ছটপট করে ঘুমাইতে পারি না। সামান্য গরম লাগলে গেঞ্জি ভিজে যায়, ফ্যান পাখাও কাজ হয় না। সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারি না, গাছের ছায়ে দৌড়ে যায়। আল্লাহ, পানির পিপাসায় সিনা শুকাইয়া যায়, কণ্ঠনালী শুকাইয়া যায়। আল্লাহ আকবার, দুনিয়ার সাপ বিচ্ছু, কত কত ছোট্ট ছোট্ট সাপ দেখলে রাতের বেলা ঘুম হারাম হয়ে যায়। সাপ বাস্তবে দেখার প্রয়োজন নাই, কেউ যদি রাতের বেলা ঘুমের মধ্যে একটা সাপ স্বপ্ন দেখে, সে সারা রাত ঘুমাইতে পারে না। সবাইকে বলতে থাকে আমি গত রাত্রে একটা সাপ দেখেছি, না জানি কি হয়ে যায়। আল্লাহ আকবার, জাহান্নামের সাপ দুনিয়ার সাপের মতো না, জাহান্নামের সাপ দুনিয়ার সাপের মতো না। আল্লাহু আকবার, আমি অনেক জায়গায় বলেছি, দুনিয়ার সাপ মানুষকে কামড়ায় না। সাপ তো মানুষের খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। আমাদের বিষাক্ত দূষিত নিঃশ্বাসগুলো গাছপালা সাপ নিয়ে নেয়। সাপকে আল্লাহ বানাইছেন আমাদের খেদমতের জন্য, সাপ মানুষকে কামড়ায় না। হ্যাঁ, সাপ যখন নিরুপায় হয়ে যায় তখন সাপ মানুষকে কামড়ায়। দেখবেন আপনি জরিপ চালায়া দেখবেন, সাপ মানুষের পায়ের নিচে কামড়ায়, হাঁটুর নিচে কামড়ায়। আল্লাহ, কোনোদিন দেখেন নাই সাপ চোখ বরাবর কামড়াইতে? কোনোদিন শুনেন নাই কারো কান বরাবর সাপ কামড় দিছে? সাপ কামড়ায় হয়তো হাতে পায়ে কামড়ায়, অধিকাংশ সাপ কামড় দিয়ে পায়ের নিচে চুবল মারে। আল্লাহু আকবার। কিন্তু জাহান্নামের সাপ সম্পর্কে ওলামায়ে কেরাম কিতাবে লেখেন, কোরআন হাদিসকে সামনে রেখে বলেন, জাহান্নামের বিষাক্ত সাপ বেনামাজির চোখ বরাবর কামড় দিবে, কান বরাবর কামড় দিবে, কলিজা বরাবর কামড় দিবে। আল্লাহু আকবার কাবীরা। লা ইউসাল্লাতু আলাল কাফিরি 99 তিন্নিনা লাউ নুফিহা মিনহা ফিল আরদি মা আমবাতাত খাদিরা। বলে জাহান্নামের সাপ
পরকালের আযাবের যে সাপগুলো আছে, এই সাপের মধ্যে যদি একটা সাপ যদি লাউ নফিহা মিনহা ফিল আরদি, জমিনের মধ্যে একবার নিঃশ্বাস ফেলতো, এই যে সুপারি গাছ, নারিকেল গাছ, সবুজ শ্যামল, এই আমরা ক্ষেত বাগান দেখতেছি, গাছপালা দেখতেছি, এই সবুজ শ্যামল কোনো গাছপালা থাকতো না, যেন আগুন লাগাইয়া দিলে যেমন ছাই হয়ে যায়, ওই রকম নিস্তনাবোধ হয়ে যাইত একটা সাপের বিষক্রিয়ার কারণে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। সময় শেষ। হ্যাঁ, কতক্ষণ ভাই? আল্লাহু আকবার কাবীরা। সাপ, দুনিয়ার সাপ মাথা কয়টি জুড়ে বলেন? মাথা কয়টি থাকে? দুনিয়ার সাপের মাথা কয়টি? একটা। কেউ কে বলেছেন আফ্রিকার জঙ্গলে 2 মাথাওয়ালা সাপ দেখেছেন, আবার কেউ বলে 3 মাথাওয়ালা সাপ দেখেছেন। সাপের জিহ্বা দেখলে ভয় লাগে, সাপের চোখ দেখলেও ভয় লাগে। আল্লাহ পাকের হাবিব আল্লাহু আকবার বলেন কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন, জাহান্নামের এক একটি সাপের 99টি মাথা থাকবে। সইতে পারবেন? কথা বলেন। আল্লাহু আকবার। 99টি মাথাওয়ালা সাপ। এক একজন নাফরমান বেঈমান, একজন কাফেরের কবরের মধ্যে 99টি সাপ দেওয়া হবে। এই জন্য সাইয়্যিদানা উসমান ইবনে আফফান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কোনোদিন কোন গোরস্থানের পাশ দিয়ে যখন যাইতেন, হুজুরে কান্না করতেন। বাবাজির, আজকে আমরা কান্না করি দূরের কথা, কান্না তো করি না। কবরস্থানে গিয়ে তাস খেলে, তাস, কবরস্থানের মধ্যে গিয়ে গাঁজা খায়, কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় গীবত করে, খিলখিল করে হাসে। ও দোস্ত, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী যিনি বারবার জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি বলে যখন কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, আল্লাহু আকবার কাবীরা, উনি চোখের পানি এমনভাবে ছেড়ে দিতেন, এমনভাবে কান্না করতেন, হাত্তা ইবতাল্লাত লিহিয়াতুহু, চোখের পানি দাড়ি দিয়ে বৃষ্টির পানির ফোঁটার মতো পড়তেন। লোকজন জিজ্ঞেস করেন, ও ভাই ওসমান, আপনি জাহান্নামের আলোচনা শুনলে কান্না করেন, আপনি পরকাল আযাব শুনলে আপনি কান্না করেন, কোরআন তেলাওয়াত করলেও কান্না করেন, কিন্তু আপনি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নাটা বেশি করেন, কারণটা কি? আপনার কান্নার গতি তখন বেড়ে যায়, কারণটা কি? উসমান বলেন, সামি'তু উযানায়া, আমি আমার 2 কানে বিশ্বনবীর জবান থেকে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, আমি আল্লাহর নবীর জবান থেকে শুনেছি, এই যে কবর, 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 এই কবর পরকালের, আখিরাতের পরকালের ঠিকানা সমূহ থেকে প্রথম ঠিকানা হলো কবর। আখিরাতের স্টেশন গাটি সমূহের প্রথম গাটির নাম হলো কবর। যে ব্যক্তি কবরে আটকে যাবে, সামনে তার রাস্তা বন্ধ। এই জন্য আমি কবর দেখলে আমি ভয় পাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, বন্ধু বান্ধব বললেন, ও ভাই উসমান, আপনাকে আল্লাহ নবী বারবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি জান্নাতি, তাহলে তো আপনি ঢেমকিয়ার থাকতে পারতেন, টেনশন নাই, টেনশন মুক্ত থাকতে পারতেন, আপনি তারপরও কেন কান্না করেন? ওসমান বলেন, যে মালিক নবীর মাধ্যমে আমাকে জান্নাতের সুসংবাদ জানাইছেন, যদি ওই মালিক নারাজ হয়ে যায়, যদি ওই মালিক যদি নারাজ হয়ে যায়, যদি আমার জান্নাতের সার্টিফিকেট উড্র করে নেয়, আমার কি উপায় হবে? আল্লাহু আকবার কবীর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। কোন মুফাসসির বলেন জোহরের এটো সময়,
আসর এটো সময়। এখানে মনে হয় আসর থেকে সময় নয়, বরং আসরের সময়ের কসম খেয়েছেন। যদি উনার কথা যদি ধরা হয় তাও ঠিক আছে। আল্লাহ পাক আসরের সময়ের কসম খেয়ে বলেন, ও দুনিয়ার আমার বনি আদম, ও আমার ইনসান, আল্লাহু আকবার। যেমন নাকি আসরের নামাজের পরপর সূর্য যখন ডলে যায়, ডুবে যায়, মাগরিবের সময় বেশিক্ষণ থাকে না। তোমাকে আমি দুনিয়ার যে হায়াত দিয়েছি, যে কোনো সময় তোমার হায়াতের জিন্দিগির বাতি সূর্য ডুবে যাবে, তুমি তাড়াতাড়ি আখিরাতের জন্য তৈরি গ্রহণ করো। ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। চলেন না 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো তো ইনশাআল্লাহ? বলেন, পাক্কা আদা করেন। আমি কিন্তু মাগরিবের নামাজ আপনাদের এলাকায় আসে পরবার নিয়তে বের হয়েছি, কথা বুঝেন নাই। আজকে এমন নোয়াখালীতে অসংখ্যবার অগণিতবার এসেছি, কিন্তু বাগমারা না, এমন জাম, সাংঘাতিক জাম। তারপর আল্লাহ পাক আনাইছেন, আল্লাহ পাক কিছু কথা বলার তৌফিক দিয়েছেন। আল্লাহ যে কোনোদিন তৌফিক আবার আসবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন তো? আমার যুবক ভাইয়ের হাত ওঠান না ভাইয়ারা, পড়বেন তো ইনশাআল্লাহ? এই জবানের হেফাজত করবেন তো? বলেন ইনশাআল্লাহ। এই জবান দিয়ে আল্লাহ নারাজ হয় ওই রকম কোনো কথা বলবো না। একটু ইনশাআল্লাহ জোরে বলেন। এই চোখের হেফাজত করবেন তো? আসেন না, কই দিনের দুনিয়া, চন্দ্র রোজা জিন্দেগি হাইয়া দেরাক, ওয়ারনা পর শর্মিন্দগি হাইয়া দেরাক। অল্প কই দিনের দুনিয়া, রব চাহি জিন্দিগি যাপন করব, মন চাহি জিন্দিগি যাপন করব না। রবের কথা মানব, মনের কথা মানব না। একটু জোরে ইনশাআল্লাহ বলেন দেখি। কার কথা মানব? রবের কথা। মনের কথা মানব না, রবের কথা মানব। যে কাজ করলে রব খুশি হয় ওই কাজ করব, যে কাজ করলে রব নারাজ হয় ওই কাজ ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। যে এই যুব সমাজের উদ্যোগে মাহফিল, আল্লাহ পাক এই যুব সমাজদেরকে দিনের জন্য কবুল করে আমিন বলেন। এই এলাকার মুরব্বীদের যারা জীবিত আপনারা আছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। এই যুবকদের মা বাবার গুনাহ খাতা মাফ করে দিন। আপনাদের এলাকার পার্শ্বস্থ যে কবরস্থান আছে, কবর সমস্ত মাইয়িতদের আল্লাহ মাফ করে দিন। তাদের প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিন। ও আখিরু দাওয়ানা। একটু তোবা করে দিন। এবার তোবা তো হয়ে গেছে ভাই। যুবকরা কই? একটা হাত যুবকরা বলেন না, বলেন আয় আল্লাহ পাক্কা নিয়ত করেছি ইনশাল্লাহ। বলো, আমার কথা বোঝা গেছে? আধা ঘন্টা কথা বলেছি, কিন্তু আশা করি সবাই বুঝছেন। বুঝেন নাই? জি জি, কথা বেশি বলতে হয় না। ওই একটা কথা মনে রাখবেন, এসেছি মালিকের ইচ্ছায়, যেতে হবে মালিকের ইচ্ছায়, তো বাকি সময়টুকু মালিকের ইচ্ছায় কাটাবো ইনশাআল্লাহ। বলেন যুবকরা, বলো বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটু জোরে বলো বাবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের কবুল করুন, আল্লাহ তোমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।